সিদ্দিক মিডিয়া 24 সত্যের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহর কাছে বসা, এমন অবস্থায় এই মৌমাছিরা আওয়াজের গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পারলাম। শুনে আমরা বুঝতে পারলাম যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতেছে। আমরা সকল সাহাবায়ে কেরাম শব্দপ্রাপ্ত ওহী শোনার জন্য নীরবে বসে গেলাম, চুপ করে বসে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হওয়া শেষ হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে ফিরে বসে গেলেন, কিবলামুখী হয়ে বসে গেলেন। কিবলামুখী হয়ে বসে দুইটা হাত আকাশের দিকে তুলে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদু আন্না ওয়া আরদিনা। রাসূলুল্লাহ দুই হাত তুলে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বেশি দাও, কম দিও না। আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। আমাদেরকে দান করো, বঞ্চিত করিও না। আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। আমাদের উপর তুমি সন্তুষ্ট থাকো এবং তোমার সন্তুষ্টি দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পর তিনি হাত নামাইলেন। হাত নামাইয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন যে এতক্ষণে আমার উপর 10টা আয়াত নাযিল হয়েছে। এই 10টা আয়াত এমন গুণে গুণান্বিত, যেই ব্যক্তি এই 10টা আয়াতের দ্বারা গুণান্বিত হবে সেই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। একজন মুমিন ব্যক্তির কি কি বৈশিষ্ট্য লাগে, মুমিন হইতে গেলে কি কি গুণ থাকা দরকার, কি কি গুণ অর্জন করতে পারলে পরিপূর্ণ মুমিন হওয়া যায়, পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়, কি কি গুণ অর্জন করতে পারলে এই পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়, কি কি গুণ অর্জন করলে, এই বিষয়টা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠা প্রথম সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে 10টি আয়াত আল্লাহ তাআলা 10টি আয়াতের মধ্যে বিশদভাবে বর্ণনা করেছেন যে একজন মুমিন ব্যক্তির কি কি গুণ থাকা দরকার, একজন মুমিন ব্যক্তির কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আল্লাহ তাআলা এই কথাটা সূরা মুমিনুনের 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশদভাবে আলোচনা করেছেন। এই 10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 7টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে সেই ব্যক্তি হবে একজন কামেল ঈমানদার, একজন পরিপূর্ণ মুমিন মুসলমান। এই 7টা গুণের দ্বারাই গুণান্বিত ছিলেন সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7টা গুণে তিনি গুণান্বিত ছিলেন। এই গুণগুলোই তার থেকে অর্জন করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং এই গুণগুলো অর্জন করেছেন তাবেঈনগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ। এই গুণগুলো অর্জন করেই তারা এত বড় হয়েছেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছেন। তো এখনো সেই দরজা খোলা আছে। আমরা যদি এখনো এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে আমরাও হতে পারি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা আমরাও হইতে পারি। তো এই গুণগুলো সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেন তামাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই যেন এই গুণগুলো তারা অর্জন করতে পারে এবং এই গুণে গুণান্বিত হয়ে তারা যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে জান্নাতি মানুষ হইতে পারে। তো এই কয়েকটা গুণ সম্পর্কে সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করা হয়েছে।
আর সূরা মুমিনুন সম্পর্কে তাফসীরে মুসনাদে আহমদ শরীফের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদ শরীফের মধ্যে বর্ণনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, ওহী নাযিল হইতো, ওহী তো বুঝেন নাকি? যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাযিল হইতো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিছু ভাব প্রকাশ পাইতো। ওহী নাযিল হওয়ার কিছু বিশেষ অবস্থা রাসূলুল্লাহর চেহারার মধ্যে ফুটে উঠতে দেখা যাইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, তখন তার কাছে যারা বসা থাকতো, তার আশেপাশে যারা থাকতো, তাদের কানে মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ ধ্বনিত হতো। মৌমাছি যেমন আওয়াজ করে না, গুনগুন গুনগুন করে, বিশেষ একটা আওয়াজ, মৌমাছির দল গেলে বোঝা যায় কেমন আওয়াজ। রাসূলুল্লাহর উপর যখন ওহী আসতো, তখন এরকম একটা আওয়াজ কাছের লোকেরা শুনতে পারতো। এই হলো ওহী নাযিল হওয়ার একটা অবস্থা। আবার বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 2 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ওহী কিভাবে আসে, ওহী নাযিল হয় কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপর ওহী আসে আহইয়ানান ইয়াতি মিসলা সালসালাতিল জারাস। বুখারী শরীফের 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 2 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, কোন সময় আমার উপর ওহী আসে ঘন্টা বাজার নেই। ঘন্টার মধ্যে বাড়ি দিলে যেরকম আওয়াজ হয়, ঘন্টার মধ্যে বাড়ি দিলে যেরকম একটা শব্দ হয়, যখন ওহী আসে তখন আমি তেমন একটা শব্দ অনুভব করতে পারি। ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া, আর এই অবস্থাটা আমার উপর অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়ার রাজুলু, আবার কখনো কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার কাছে আসে, আয়েশা আমার সাথে কথাবার্তা বলে, সে যা বলে আমি তা মুখস্থ করে নেই, সে যা বলে আমি তা মুখস্থ করে নেই, এইভাবে আমার কাছে ওহী আসে। তাহলে এই হাদিসের মধ্যে ওহী নাযিল হওয়ার 2টা অবস্থা। একটা হচ্ছে যখন ওহী আসে আল্লাহ রাসূলের কাছে, তখন ঘন্টার মধ্যে বাড়ি দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ তিনি অনুভব করতে পারতেন। আরেকটা হলো যে ফেরেশতা সরাসরি আয়েশা রাসূলুল্লাহর কাছে মানুষের আকৃতিতে আয়েশা ওহীর যে আয়াতগুলো নিয়ে আসতেন ওগুলো তিনি ফেরেশতা বলতেন আর রাসূলুল্লাহ মুখস্থ করে নিতেন। এই 2টা অবস্থা, এই 2টা অবস্থার মধ্যে রাসূল বলেন যে প্রথম অবস্থাটা, এটা আমার উপর অত্যন্ত কঠিন মনে হইতো, আমার উপর অনেক কষ্ট হইতো। যখনই আমি অনুভব করতাম যে ঘন্টার ন্যায় ঘন্টা বাজার মতো শব্দ হইতেছে, তখন আমার অনেক কষ্ট হইতো। এই ওহীটা আমার উপর নাযিল হইতে আমার খুব কষ্ট হইতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তীব্র শীতের মধ্যে আমি ওহী নাযিল হইতে দেখেছি। আর ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ঘেমে পানি পড়তেছিল, শরীর ঘেমে, সারা শরীর ঘেমে গিয়েছিল এবং কপাল ঘেমে পানি পড়তেছিল তীব্র শীতের মধ্যেও। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী যখন আসে, তখন স্বাভাবিকভাবে তার একটু কষ্ট অনুভূত হইতো, তার একটু কষ্ট লাগতো, তিনি ঘেমে যাইতেন, সারা শরীর ঘেমে যাইত। এই হলো 2টা অবস্থা। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যখন ওহী আসতো, তখন আমরা যারা কাছে থাকতাম আমরা বুঝতে পারতাম যে মৌমাছির যেমন একটা শব্দ করে, এই শব্দের মতো একটা শব্দ হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহর কাছে বসা, এমন অবস্থায় এই মৌমাছিরা আওয়াজের গুঞ্জনের ন্যায় আওয়াজ শুনতে পারলাম। শুনে আমরা বুঝতে পারলাম যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসতেছে। আমরা সকল সাহাবায়ে কেরাম শব্দপ্রাপ্ত ওহী শোনার জন্য নীরবে বসে গেলাম, চুপ করে বসে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হওয়া শেষ হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে ফিরে বসে গেলেন, কিবলামুখী হয়ে বসে গেলেন।
কিবলামুখী অবশ্যই দুইটা হাত আকাশের দিকে তুলে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদু আন্না ওয়া আরদিনা। রাসূলুল্লাহ দুই হাত তুলে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না, আমাদেরকে দান করো, বঞ্চিত করিও না, আমাদেরকে অন্যের উপর অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না, আমাদের উপর তুমি সন্তুষ্ট থাকো এবং তোমার সন্তুষ্টি দ্বারা আমাদেরকে সন্তুষ্ট করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পর তিনি হাত নামাইলেন। হাত নামাইয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন যে এতক্ষণে আমার উপর 10টা আয়াত নাযিল হয়েছে, এই 10টা আয়াত এমন গুণে গুণান্বিত, যেই ব্যক্তি এই 10টা আয়াতের দ্বারা গুণান্বিত হবে সেই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 10টা আয়াত শুনিয়ে দিলেন যে এই 10টা আয়াত হলো, এই 10টা আয়াতের দ্বারা যে গুণান্বিত হইতে পারবে সেই ব্যক্তি সোজা কোথায় যাবে? সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগত অভ্যাস কেমন ছিল, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাবে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো কোরআনে কারীমের মধ্যে বর্ণিত আছে। তোমরা যদি কোরআন খোলো, কোরআনকে পড়ো, কোরআনটা তোমরা ভালো করে দেখো, তাহলে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে তোমরা জানতে পারবা। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে সূরা মুমিনুনের মধ্যে 10টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। অতঃপর তিনি 10টা আয়াত পাঠ করে শুনিয়ে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এভাবে তিনি 10টা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। শোনানোর পর বললেন এই 10টা আয়াতই হলো রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর অভ্যাস, রাসূলুল্লাহর নীতি, রাসূলুল্লাহর সবকিছুই ছিল এই 10টা আয়াতের মধ্যেই। সুতরাং যেই ব্যক্তি এই 10টা আয়াতের দ্বারা গুণান্বিত হইতে পারবে তার চরিত্রটা রাসূলুল্লাহর চরিত্রের সাথে মিলে যাবে, তার চরিত্রটা সাহাবায়ে কেরামের চরিত্রের সাথে মিলে যাবে, তার চরিত্রটা তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহর যত মুহাব্বতের প্রিয় বান্দা আছে সমস্ত বান্দাদের চরিত্রের সাথে মিলে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে মানুষ তার সাথেই থাকবে যার সাথে দুনিয়াতে তার যার মহব্বত ছিল। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতের দিন সেই ব্যক্তি তার সাথেই থাকবে।